আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার রিজিক এবং হায়াত সম্মান ইজ্জতের ফয়সালা করবে। আল্লাহ তাদের দিকে আমরা মনোনিবেশ করবো। যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করব, হালাল এবং সৎভাবে জীবনযাপন করব, গুনাহমুক্ত থাকার চেষ্টা করব, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা ইস্তিগফার করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সকলকে দ্বীন এবং ঈমানের জন্য কবুল করেন বলে একটু দয়া আছে দিয়ে কথা বলবো। نحمده ونصلي على رسوله الكريم وما بعد সম্মানিত ওলামায়ে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে এই মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার উপস্থিতি মনির করে দিলেন। সেই মনিরের দরবারে আমরা এখন শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা রাসূলের উপর যখন কোনো বান্দা বান্দি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত বর্ষণ করে, ওয়া গুফিরা লাহু 10 খাতায়াত, এবং তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করা হয়, এবং তার আধ্যাত্মিক পদমর্যাদা 10 নম্বর সিঁড়ি অতিক্রম করে 11 নম্বর সিঁড়িতে পা রাখে। অন্য এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আফসোস তারা করবে যার আমলনামার মধ্যে দরুদ, এবং সবচেয়ে বেশি বড় বকিল হইল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পাঠ করবে। যাই হোক, মুআজ্জিন একরাম, দোকানটা উদ্বোধন হবে, এই জন্য এই মিলাদ মাহফিল, দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা আমরা দোয়া করি এই দোকানে সমস্ত খায়ের বরকত নাযিল করে দেন, এবং দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা দোকানটাকে হেফাজত করে, কোরআন সুন্নাহর ভিত্তিতে যেন এই ব্যবসা পরিচালনা করতে পারেন। কিয়ামতের ময়দানে সৎ ব্যবসায়ীরা তাজিল সুদুক মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, কিয়ামতের ময়দানে সৎ ব্যবসায়ীরা নবী, সিদ্দিক, শুহাদাদের সাথে তাদের আসন নসর হবে, তারা একসাথে। আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার রিজিক এবং হায়াত সম্মান ইজ্জতের ফয়সালা করবে। আল্লাহ তাদের দিকে আমরা মনোনিবেশ করব। যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করব, হালাল এবং সৎভাবে জীবনযাপন করব, গুনাহমুক্ত থাকার চেষ্টা করব, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা ইস্তিগফার করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সকলকে দ্বীন এবং ঈমানের জন্য কবুল করেন বলে একটু দয়া আছে দিয়ে কথা বলবো। نحمده ونصلي على رسوله الكريم وما بعد সম্মানিত ওলামায়ে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে এই মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার উপস্থিতি মনির করে দিলেন। সেই মনিরের দরবারে আমরা এখন শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা রাসূলের উপর যখন কোনো বান্দা বান্দি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত বর্ষণ করে, ওয়া গুফিরা লাহু 10 খাতায়াত, এবং তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করা হয়, এবং তার আধ্যাত্মিক পদমর্যাদা 10 নম্বর সিঁড়ি অতিক্রম করে 11 নম্বর সিঁড়িতে পা রাখে। অন্য এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আফসোস তারা করবে যার আমলনামার মধ্যে দরুদ, এবং সবচেয়ে বেশি বড় বকিল হইল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পাঠ করবে। যাই হোক, মুআজ্জিন একরাম, দোকানটা উদ্বোধন হবে, এই জন্য এই মিলাদ মাহফিল, দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা আমরা দোয়া করি এই দোকানে সমস্ত খায়ের বরকত নাযিল করে দেন, এবং দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা দোকানটাকে হেফাজত করে, কোরআন সুন্নাহর ভিত্তিতে যেন এই ব্যবসা পরিচালনা করতে পারেন। কিয়ামতের ময়দানে সৎ ব্যবসায়ীরা তাজিল সুদুক মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, কিয়ামতের ময়দানে সৎ ব্যবসায়ীরা নবী, সিদ্দিক, শুহাদাদের সাথে তাদের
হাসন নাসর হবে, তারা একসাথে আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার রিজিক এবং হায়াত সম্মান ইজ্জতের ফয়সালা করবে। আল্লাহ তাদের দিকে আমরা মনোনিবেশ করব। যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করব, হালাল এবং সৎভাবে জীবনযাপন করব, গুনাহমুক্ত থাকার চেষ্টা করব। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা ইস্তিগফার করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সকলকে দ্বীন এবং ঈমানের জন্য কবুল করেন বলে একটু দয়া আছে দিয়ে কথা বলুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। সম্মানিত উলামায়ে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে এই মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার প্রতি মনিব করে দিচ্ছি। মনিবের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা রাসূলের উপর যখন কোনো বান্দা বান্দি একবার দরুদ পাঠ করেন, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত বর্ষণ করেন। ওয়া গুফিরা লাহু 10 খাতায়াত, এবং তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করা হয়, এবং তার আধ্যাত্মিক পদমর্যাদা 10 নম্বর সিঁড়ি অতিক্রম করে 11 নম্বর সিঁড়িতে পা রাখে। অন্য এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আফসোস তারা করবে যার আমলনামার মধ্যে দরুদ, এবং সবচেয়ে বেশি বড় বকিল হইল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পাঠ করবে। যাই হোক, মুয়াজ্জিন কেরাম, দোকানটা উদ্বোধন হবে, এই জন্য এই মিলাদ মাহফিল, দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা আমরা দোয়া করি এই দোকানে সমস্ত খায়ের বরকত নাযিল করে দেন, এবং দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা দোকানটাকে হেফাজত করে কোরআন সুন্নাহর ভিত্তিতে যেন এই ব্যবসা পরিচালনা করতে পারেন। কিয়ামতের ময়দানে সৎ ব্যবসায়ীরা তাজিলু সুদুক মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, কিয়ামতের ময়দানে সৎ ব্যবসায়ীরা নবী, সিদ্দিক, শুহাদাদের সাথে তাদের হাসর নাসর হবে, তারা একসাথে। إنك على كل شيء قدير ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير الله خير حافظا وهو أرحم الراحمين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم أسألك موجبات رحمتك عزائم مغفرتك ربنا لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا عيبا إلا سترت ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها وأديتها وأفيتها يا أرحم الراحمين أي الله شمنا مازبات عليم ولمن الدنيا مرقد الدنيا حديث الدنيا সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে আমরা তোমার দরবারে হাত বাড়াইলাম। মাওলায়ে কারীম দয়া করে মায়া করে আমাদের সকলের হাতকে কবুল মঞ্জুর করুন।